বিশ্বকাপে গড়পড়তা ফলাফলের পরেও বিসিবি এখনও পারফরমেন্স রিপোর্ট নিয়ে ঢিলেমি করছে। কোচ তার রিপোর্ট জমা দিলেও অধিনায়ক শান্ত এখনও রিপোর্ট জমা দেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চন্ডিকা হাথুরুসিংহে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে থাকবেন কিনা তার রিপোর্ট পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। গত টি-20 বিশ্বকাপে গড়পড়তা পারফরমেন্সের পরও বোর্ড গ্রুপ পরের ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানায়। তবে সুপার 8-এ একটি ম্যাচও জিততে না পারার ব্যাপারে বোর্ডের কোনো গরজ নেই। যদিও বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু অধিনায়ক শান্ত এখনও রিপোর্ট জমা দেননি। কোচ এবং ম্যানেজার ইতিমধ্যে তাদের রিপোর্ট বোর্ড সভাপতির কাছে জমা দিয়েছেন। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, লম্বা রিপোর্টগুলো পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, অধিনায়কের রিপোর্ট আমি এখনো পাইনি, আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি, আর গতকাল কোচের রিপোর্ট এসেছে, ওটা এখনো আমার দেখা হয়নি। অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। তাসকিনের টিম বাস মিস করার বিষয়টি বের হয়ে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মধ্যে কোনো কোন্দল আছে কিনা। এমন পারফরমেন্সের পরও হাথুরুসিংহকে কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাপন এই বিষয়ে বলেন, ওর সঙ্গে কথা বলুন, সে এর ঠিক উল্টোটা বলছে। এমন কোনো কথাই হয়নি। সে বলেছে কোনো সমস্যা নেই। এবছরের শেষ দিকে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে। এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা তা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে বোর্ড। বিসিবি সভাপতি বলেন, একটা এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিলাম, এখন আমার ঢাকার সঙ্গে চিটাগাং এবং আরও একটি ভেন্যু লাগবে। আইসিসি এবং এসিসি সবসময় একটি বিকল্প ভেন্যু রাখে। আমরা আমাদের বিকল্প ভেন্যু নিয়ে চিন্তা করছি না। এর মধ্যে কিছু স্টেডিয়াম কাজের মধ্যে রয়েছে। সামনের টুর্নামেন্টগুলোর জন্য আমরা প্রস্তুত কিনা সেটাই বড় কথা। আগামী সপ্তাহে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে দল এবং কোচিং স্টাফদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন। এই আলোচনা থেকে বোঝা যাবে চন্ডিকা হাথুরুসিংহে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রধান কোচ হিসেবে থাকবেন কিনা। বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে যে সমস্ত সমস্যা এবং অনিয়ম বের হয়েছে তা সমাধানের জন্য বোর্ড একটি সুস্পষ্ট পরিকল্পনা নিতে চায়। কোচ, ম্যানেজার এবং অধিনায়কের রিপোর্টগুলো পর্যালোচনা করে বোর্ড আগামী দিনের জন্য একটি কার্যকর কৌশল তৈরি করবে। এই কৌশলটি দলের পারফরমেন্স উন্নত করতে এবং ভবিষ্যতে টুর্নামেন্টগুলোর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। অধিনায়ক শান্ত রিপোর্ট এখনও জমা না দেওয়ার বিষয়টি নিয়ে বোর্ডের মধ্যে কিছু উদ্বেগ থাকলেও তারা আশা করছে যে রিপোর্টটি শীঘ্রই জমা দেওয়া হবে। তারপরেই বোর্ড সিদ্ধান্ত নেবে কী ধরনের পরিবর্তন এবং উন্নয়ন করা প্রয়োজন। বিশ্বকাপে দলের গড়পড়তা পারফরমেন্সের পরেও বোর্ড ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে ভালো পারফরমেন্সের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে চায়। এজন্য তাদেরকে সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে এবং সমস্ত ঘটনার বিশদ বিবরণ নিয়ে একটি সিদ্ধান্তে আসতে হবে।